এবং দেখছেন জাল কিন্তু রাখতে পারতেছি না, মানে স্রোতের যেই চাপ আছে সেই চাপে জাল কিন্তু অটোমেটিক মানে যাচ্ছে, মানে নৌকার এখান থেকে উঠতেছে এখান থেকে যাচ্ছে। যে কোনো সময় দেখা দাঁড়াইবেন, যে কোনো সময় কিন্তু একটা ঢেউ এসে মানে নৌকাটা কাত করে ফেলবে, আপনি পড়ে যাবেন ঠাস করে। দেখেন আমারই এই অবস্থা। হ্যাঁ ও ওইটা ধারালো না, ব্লেডের মতন একদম। এই যে আমার পিছনে মুজাম্মেল ভাই, সে হচ্ছে এবার কাইসাল বাইতেছে আর আমরা সামনে দিয়ে যাচ্ছি। সব মিলিয়ে কতক্ষণ লাগবে ভাই? 1 ঘন্টার ভিতরে অলমোস্ট হয়ে যাবে, মানে এখন 1 ঘন্টা লাগবে নাকি 1 ঘন্টার? ও আর আছে কটা, 2টা না 3টা? 2টা কি এগুলো বড় মনে হয় না? দর্শক আমরা হচ্ছে এই যে এই জালের উড়রা ধরে ফেললাম, এবারে হচ্ছে এই জালটা ওঠানো হবে, দেখা হবে এই জালে কি কি মাছ লেগেছে এবং কি কি মাছ পাই আমরা অবশ্যই দেখবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যদিও মোটামুটি ঢেউটা বেশ ভালো পরিমাণেই আছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন তুফান ভাঙে কীভাবে, দেখছেন ওই ভাঙে কীভাবে। তো এই হচ্ছে অবস্থা, মোটামুটি ঢেউ আছে। আর এখন আসলে সময়টাই ঢেউয়ের সময়, এই সিজনে ঢেউ থাকবেই, তো কিছু করার নাই, ঢেউর সাথে যুদ্ধ করেই আমাদেরকে চলতে হয়, এভাবে করেই আমাদের জীবন চলে। ও যে দেখেন লাফাইতেছে 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 আর এক বাবু, উপরে আসো উপরে আসো, এই যে উপরে চলে আসছে দেখছেন। বাহ কি আবাদ কি আবাদ। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওর পিঠে এবং পেটের দিকে যে কাঁটাগুলো আছে, এগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত কাঁটা, মানে মাছটা কুটতে গেলে ওই কাঁটার জন্য সাফার করতে হয়, আর জীবিত থাকা অবস্থায় ধরতে গেলে তো মহা রিস্ক। তখন দেখেন বেচারা কী পরিমাণ সাফার করতেছে, সারভাইভ করতেছে মাছটাকে জাল থেকে ছাড়াতে গিয়ে। শুধু পারবা? বাস হ্যাঁ রাখো রাখো। কি সুন্দর মাছ দেখেন তো, মাশাল্লাহ, দেখতে সে দারুণ লাগতেছে না? বাহ, একদম জীবিত দাঁতনে মাছ ধরা দেখাই দিলাম আপনাদেরকে। এদিকে দেখা যাচ্ছে আরও মাছ দেখা যাচ্ছে, এই যে দাঁতনে মাছ, মাশাল্লাহ, কি আবাদ কি আবাদ। এদিকে আবার চারা একটু মানে এলোমেলো হয়ে গেছে। বাস এই 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 আরও এক পিস আরও এক পিস, মাশাল্লাহ। কি সুন্দর একদম জীবিত দাঁতনে মাছ। দেখেন এই যে জালটা, এই জালটায় কিন্তু অনেক ধরনের মাছ বাঁচতে পারে। হ্যাঁ, পোয়া মাছ বাঁচতে পারে, সাগরের বেলে বাঁচতে পারে, তপসী মাছ বাঁচতে পারে, এরপরে হচ্ছে গাগরা ট্যাংরা মাছ বাঁচতে পারে, পাঙ্গাস বাঁচতে পারে, তারপরে কোরাল মাছ বাঁচতে পারে। কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের একের পর এক যে মাছগুলো আসতেছে, এগুলো সব দাঁতনে মাছ। কারণ আসলে এখন দাঁতনে মাছের সিজন। হ্যাঁ, দাঁতনে মাছের সিজন, এর জন্য দাঁতনে মাছ আসতেছে। আবার যখন কোরাল মাছের সিজন থাকে তখন কোরালের জাল ফেলায় এরা, তখন কোরাল মাছ আসে। যখন সাগরের বেলে বা তপসী মাছের সিজন থাকে তখন ওই জাল ফেলায় আবার ওই মাছগুলো আসে। মানে একদম নদীর মাছ, সমুদ্রের মাছ, এগুলো হচ্ছে আল্লাহ যখন যেটা দেয় একদম ভরপুর আকারেই দেয়, মাশাআল্লাহ। যদিও দাঁতনে মাছগুলো হচ্ছে মোটামুটি সিজনে সবসময় পাওয়া যায় কম বেশি, তবে এখন একটু বেশি পরিমাণেই পাওয়া যায়। দেখেন একটা মাছ ছাড়াইতে কতগুলো ফাঁস কাটা লাগতেছে, দেখছেন? এই হচ্ছে মাছ, দেখে কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা হচ্ছে এমন দাঁতনে মাছ সহ সুন্দরবনের হরেক পদের মজার মজার মাছের স্বাদ নিতে চান, যোগাযোগ করবেন ফিশবেলিতে। ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে ফিশবেলি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ সকল ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ। রেখে দিই, হ্যাঁ, ওকে, রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে আকাশটা মেঘলা আছে, আকাশটা ভালো মেঘলা আছে আজকে সকালবেলা, মানে একদম
আর সুবহে সাদিকের পর বা ফজরের আজানের পরেই বেশ ভালো পরিমাণে বৃষ্টি এবং ঝড় হয়েছে এখানে। বাতাসের গতিবেগ ছিল অনেক বেশি, মানে কালবৈশাখী ঝড় বলতে যেটা বুঝি আমরা। এই যে দেখেন মাছ চলে আসছে। কিসে কিসে লগের তাও যায়, ও টান দিছিল, দেখছেন অবস্থা। দাও মাছগুলো ঢুকাই দাও ওগুলো। তো আমরা মাছগুলোকে ঢুকাই রাখলাম এবং যে মাছগুলো আসতেছে সেগুলো ছাড়াইতেছি। আমরা হচ্ছে আজকে আমাদের টালাই নৌকায়, হ্যাঁ আমাদের নৌকাটা কিন্তু বেশ ভালো দুলতেছে, টলতেছে, এটাকে বলি আমরা টালাই নৌকা। দেখেন মাছ ছাড়াইতে কী পরিমাণ স্ট্রাগল করতে হচ্ছে মুজাম্মেল ভাইকে। যাই হোক, আমরা আমাদের টালাই নৌকায় আজকে হচ্ছে টলে 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 মাছ ধরতেছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে মুজাম্মেল ভাইয়ের দাঁতে মাছ ধরার অসাধারণ দৃশ্যের সাক্ষী হতে পেরে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই। দর্শক দেখেন দাঁতে মাছ কি সুন্দর সাঁতার কাটতেছিল। অবশ্য এখন চলে আসছে আমাদের নৌকায়। মাছের সাইজটা বেশ ভালো, বেশ ভালো সাইজের মাছ। মাছটাকে এখন ছাড়ানো হবে, দেখা যাক। এই যে মাছটা, মানে আমরা আজকে যে মাছগুলো ধরছি তার ভিতরে সব থেকে বড় সাইজের মাছই হচ্ছে এটা মনে হইতেছে এখন অবধি যা পেয়েছি তার ভিতরে। মাছটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবং দেখছেন জাল কিন্তু রাখতে পারতেছি না, মানে স্রোতের যেই চাপ আছে সেই চাপে জাল কিন্তু অটোমেটিক মানে যাচ্ছে, মানে নৌকার এখান থেকে উঠতেছে এখান থেকে যাচ্ছে। সেই ওঠা এবং যাওয়ার মাঝখানেই হচ্ছে আমাদেরকে কিন্তু আমাদের যে মাছ ছাড়ানোর কাজ। মাশাআল্লাহ, এই একটা মাছ, দুই একটা মাছ, দুইটা মাছ এখানে পাইছি একটা। তো সেই যাওয়া আসার ভিতরেই কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। মুজাম্মেল ভাই, জি ভাই, কি অবস্থা? মাছ কেমন আসতেছে তোমার? এই আল্লাহ দিল ভালো। তাই যা আসতেছে তুই কি খুশি? তুমি আমি খুশি হ্যাঁ? সপ্তাহে, তুমি সপ্তাহে খুশি? সপ্তাহে পাইলেও খুশি, না না পাইলেও খুশি, আল্লাহ যখন যা দেয়। যখন দেবে আচ্ছা, তো তখনই পাবো। মাশাআল্লাহ, আসলে এই এই জিনিসটা থাকতে পারাটা অনেক বড় বিষয়। কারণ অনেকেই হয় যে একদিন দুদিন মাছ না পেলে অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যায়, চিন্তা করে। তো এই জায়গাটা থেকে আসলে রিল্যাক্স থাকতে পারাটা একটা বিষয়। এই যে কাঁকড়াটা দেখতে পাচ্ছেন, যে কাঁকড়াটা গুঁড়ো গুঁড়ো করা হইলো, এই কাঁকড়াটা আসলে ছাড়াইয়াও কোনো লাভ নাই। আবার ছাড়াইতে গেলে যে হচ্ছে ক্ষতি হবে, জালটাকে ছিঁড়তে হবে। তো জালটার ক্ষতি না করে, যেহেতু কাঁকড়াটা দিয়ে আসলে কোনো কিছুই হবে না, এজন্য উনি জালটার ক্ষতি না করে জাস্ট কাঁকড়াটাকে গুঁড়ো গুঁড়ো করে দিছে। এখন স্রোতের পানিতে হচ্ছে ওই যে কাঁকড়ার যে বডির যে অংশগুলো আছে তার সাথে লেগুলো সব ওয়াশ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। মাশাআল্লাহ, আর এক পিস দাঁতনে মাছ চলে আসলো। কেয়া বাত, কেয়া বাত। দর্শক, মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। এবং আপনারা যারা হচ্ছে সুন্দরবনের এবং দাঁতনে মাছের স্বাদ নিতে চান কিংবা আপনজনদেরকে উপহার দিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। আমরা হচ্ছে আমাদের ফিশ ভ্যালির জন্যই কিন্তু এই মাছগুলো নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, গতকালকেও প্রায় 12 কেজির মতো নিয়েছি মুজাম্মেল ভাইয়ের কাছ থেকে। এবং আজকেও যা হয় দেখি কি অবস্থা, কেমন কি হয়। যাই হোক, মাছ আসতেছে, মাছ ধরতেছি। আর আপনারা যদি এমন মাছের স্বাদ নিতে চান বা আপনজনদেরকে এমন মাছ উপহারস্বরূপ পাঠাতে চান, বিশেষ করে এই যে একদম ন্যাচারাল মাছের স্বাদ যদি আপনি আপনার আপনজনদেরকে দিতে চান বা ন্যাচারাল মাছ খেতে চান, যেহেতু দাঁতনে মাছের দামও খুব বেশি একটা না, কম দামি মাছ এবং অনেক স্বাদের মাছ। সো আপনারা কিন্তু চাইলে মানে মোটামুটি মূল্যেই এই মাছগুলো কিনে আপনারা একদম ন্যাচারাল মাছের স্বাদটাই নিতে পারেন। যার ফলে যেটা হবে যে আমরা হচ্ছে আপনার ওই যে ফার্মের বিভিন্ন ধরনের ক্ষতিকর ফিড খাওয়ানো মাছ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো এবং সেই সাথে একদম ন্যাচারাল মাছ খেতে পারবো, সুন্দরবনের এমন মজার মজার মাছের স্বাদ নিতে পারবো ইনশাআল্লাহ। আরও এক পিস মাছ চলে আসছে, এটাকেও এখন ছাড়ানো হবে। এই ছাড়াই দিচ্ছে মুজাম্মেল ভাই। দেখছেন মাছগুলো ছাড়ানোটা কিন্তু বেশ টাফ। আর এই যে মাছ দেখতে পাচ্ছেন, মাছের এই কাঁটাটা আর এই পিঠের এই কাঁটাগুলো
এগুলো হচ্ছে অনেক বেশি শক্ত, অনেক বেশি শক্ত। এই বগলি মাছে আবার ধারা আছে, কাটতে যায়। কোনটায় কোনটায় কোনটায়? এই যে ও ওইটা ধারালো না, ওইটা ব্লেডের মতন একদম। ব্লেডের মতো কাটতে হয়। এটাই দেখেন 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 দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর করে আসতেছে, কি সুন্দর করে আসতেছে। ওয়াও, এই যে আরো এক পিস, আরো এক পিস, একের পর এক আসতেছে, আমরা সারাইতেছি এবং মাছগুলোকে হচ্ছে এখানে জমাও করতেছি। এই যে মাছগুলো সব কিন্তু আমরা ডোনার ভিতরে রেখেছি অলরেডি, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। যদিও এখানে জায়গাটা খুবই কম, স্পেস কম, যে কারণে আসলে প্রপারলি মাছগুলোকে দেখাইতে পারতেছি না আপনাদেরকে। যাই হোক, আগে মাছ ধরা শেষ হোক, এরপর আপনাদের দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই। আর অনেকদিন পরে হচ্ছে আজকে এই যে থ্রিল হলো, এত সুন্দর একটা হলো, মানে মাছ ধরার কিছু মোমেন্ট উপভোগ করলাম, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। সব থেকে বড় কথা, বর্ষার সিজন তো, ইলিশের সিজন চলে আসছে, এখন তো নদীতে ঢেউ থাকবে। আমার বেরোই দেবে এখান থেকে একটু ব্যালেন্স রাখাটাই, মানে প্রপারলি ব্যালেন্স রাখতে পারাটাই বিষয়। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যে কোনো সময় এই যে নৌকোটা এমনিতেই টলে টালাই নৌকা, যে কোনো সময় দেখা দাঁড়াইবেন, যে কোনো সময় কিন্তু একটা ঢেউ এসে মানে নৌকাটা কাত করে ফেলবে, আপনি পড়ে যাবেন ঠাস করে। দেখেন আমারই এই অবস্থা, হ্যাঁ একদম মানে গুটিসুটি হয়ে বসে আছি। এখন হচ্ছে আর একজন স্টার দিবে, এই দেখেন আমার পিছনে স্টার দিবে, ও স্টার দিতেছে। আমাদের মাদার ভেসেলে চলে আসছে। ও ও জামাই, এই রে জামাই, জামাই রে জামাই, জামাই জামাই জামাই, দৌড়ো 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 জামাই দৌড়ো। তোরে জামাই কেমন আছো? এই আলহামদুলিল্লাহ ভালোই আছি। মাঝে গন ব্যাক নাই। এদিকে জামাই বৃষ্টি বৃষ্টি নামতে পারে, চলো 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 চলো। দেখেন মানে যখন আসছি তখন হচ্ছে নীরব ছিল, নদী ভালোই নীরব ছিল, আর এখন একদম উত্তল হয়ে গেছে। আর ওই নৌকোটায় হচ্ছে প্রচুর পরিমাণে মানে লাফায়, নৌকোটা লাফায়, হ্যাঁ ঢেউতে লাফায়। আমাদের এটা তো একটু সাইজে বড়টারও আছে, দেখা যাচ্ছে ছোটোখাটো ঢেউ থাকলে সমস্যাটা কম হয়। আর ওইটা ওরে ভাই রে ভাই, ও যে পরিমাণ লাফায়, মানে আমি যদিও আমার মাথা একটু কম ঘুরায় সমুদ্রে বা নদীতে, উত্তল হইলেও কম ঘুরায়, মানে খুব বেশি উত্তল হইলে অসুস্থ তো সবাই হব আমরা, মানে একদম প্রফেশনাল জেলেরা ছাড়া উত্তল সমুদ্রে আসলে আমরা কেউই থাকতে পারবো না, টিকতে পারবো না। কিন্তু মোটামুটি হলে দেখা গেছে আমি মোটামুটি পারি আর কি। আমাদের ভিতরে মনে করেন জসিম, ও যে নদীতে ঢেউ উঠলে বা থাকতে পারে না, ওর মাথা ঘুরায় বমি দেয়। রুবেল ভাই উনি থাকতে পারে বেশ ভালোই, আমিও মোটামুটি পারি আর কি। হ্যাঁ, যদিও আমি তো আর ওইভাবে করে পরীক্ষা দিই না, তবে আমার মানে কখনোই আমার মানে আমি ওই ধরনের বড় কোনো সমস্যায় পড়ি নাই যে মানে ঢেউ উঠছে বমি দিতেছি, আমি কখনো বমি দিইনি আলহামদুলিল্লাহ। এটা আমার এখন অবধি হিস্ট্রিতে হয়নি। লাস্ট প্রায় 5-7 বছর যাবত তো নদীতেই আছি, সমুদ্রেই আছি এর ভিতরেও। যাই হোক, আমাদের বোট ইঞ্জিন স্টার্ট হয়েছে। এবারে হচ্ছে আমরা যাব জঙ্গলের ভিতরে যাব, মানে এখানে হচ্ছে যে আবহাওয়া খারাপ হইতেছে, আস্তে আস্তে করে অবস্থা আরও খারাপ হইতে পারে। সো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমরা একটু সেফ জায়গায় যাব, এবং তারপরে কি হয় না হয় আপনারা অবশ্যই দেখবেন। বোটের ইঞ্জিন অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো চলুন আমাদের যাত্রা শুরু হোক। জামাই জোরে, এই ইয়ো আরো জোরসে, গ্রাফিক আড়াইয়া লাইছি। এই হচ্ছে আমাদের অ্যাঙ্কর, হ্যাঁ ব্যাস।